ইতিহাস তৈরি করলো আফগানিস্তান। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে উঠল তারা। বাংলাদেশের লিটন দাস শেষ পর্যন্ত নট আউট থেকে দলকে না জেতাতে পেরে কেঁদে ফেলে আফগানিস্তান দল ও রশিদ খানকে নিয়ে যা বলল তা আপনাদের জানাবো এই ভিডিওতে। তবে হারা ম্যাচ আফগানিস্তান কিভাবে জিতে নিল জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। টান উত্তেজনার ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের থেকে বাইরে বের করে সেমিফাইনালে ওঠার খুশিতে ম্যাচ জিতেও কেঁদে ফেললেন রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজ সহ দলের সকলেই। ভারতের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় এই ম্যাচে আফগানিস্তানের জয়ের সাথে সাথে তাদের জন্য সেমিফাইনালের দরজা খুলে যাবে এই লক্ষ্যে আজ মাঠে নেমেছিল আফগানিস্তান। আর শেষ পর্যন্ত অনেক বাধা পেরিয়ে বাংলাদেশকে 8 রানে হারিয়ে অবশেষে সেই অধরা বিশ্বকাপের ফাইনালে উঠল আফগানিস্তান। এই ম্যাচে টসে জিতে বোর্ডে ভালো রান তুলে বাংলাদেশকে চাপে ফেলার আশায় ক্যাপ্টেন রশিদ খান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও আফগানিস্তানের ব্যাটসম্যানরা সেই প্ল্যান মতো কাজ করতে পারল না। প্রথমে ব্যাট করতে নেমে একমাত্র রহমানুল্লাহ গুরবাজ ছাড়া কেউই দাঁড়াতে পারল না পিচে। তারই মধ্যে গুরবাজের চোট লাগায় তিনি 55 বলে 43 রান করে আউট হন। আর শেষে রশিদ খানের 3টি ছক্কার দ্বারা করা 19 রানের জন্য আফগানিস্তান 100 পার করে 20 ওভারে 115 রান তোলে। বাংলাদেশের হয়ে আজও সেই রিশাদ হোসেন সর্বোচ্চ উইকেট নেন। শেষ অবধি আবারও আফগানিস্তানকে সেমিফাইনালে পৌঁছানোর গুরু দায়িত্ব পড়ে আফগানিস্তানের বোলারদের উপর। আর সেই দায়িত্বে সফল হলো আফগান বোলাররা। প্রথম থেকে তারা আক্রমণাত্মক বোলিং করে উইকেট নেওয়ার চেষ্টা করতে থাকে আর সফলও হয়। পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট নেয়। আর তারপর ক্যাপ্টেন রশিদ খান বলে এসে 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়ে দলকে জয়ের কাছে পৌঁছে দেয়। তবে আফগানিস্তানের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের ওপেনার লিটন দাস। 12 ওভার 1 বলে আফগানিস্তানের দেওয়া লক্ষ্য চেস করতে পারলে বাংলাদেশ সেমিতে উঠবে জেনে খেলা শুরু করলেও সেই লক্ষ্য পূরণ করতে না পেরে লিটন দাস যেন মনে করেছিলেন যে আফগানিস্তানকেও সেমিতে যেতে দেবে না। আর তার লক্ষ্যে তিনি অটুট ছিলেন। শেষ পর্যন্ত 54 রানে নট আউট থাকলেন তিনি। তবে আফগানিস্তানের প্ল্যান ছিল অন্য কিছু। লিটন দাসের বিপরীত দিক থেকে 10 উইকেট ফেলে দিয়ে বাংলাদেশকে অল আউট করে ম্যাচ জেতে আফগানরা। 8 উইকেট পড়ে যাওয়ার পর শেষ 2 ওভারে বাংলাদেশের দরকার ছিল 12 রান। তবে নবীনুল হক বলে এসে পরপর 2 বলে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে আউট করে নিজেদের ভাগ্য নিজেরা লিখে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিতে ওঠে তারা। নিজে নট আউট থেকেও বাংলাদেশকে ম্যাচ জিততে না পেরে লিটন দাস বলেছেন আফগানিস্তান ভালো বোলিং করেছে। বিশ্বকাপে যে কোনো দলের বিরুদ্ধে আফগানিস্তান জিততে সক্ষম। আফগানিস্তান যদি এবার কাপ নেয় সেটাও আশ্চর্যের কিছু হবে না। সেমিতে আফগানিস্তানের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। আর আফগানরা যে মোমেন্টামে আছে তাতে তারা যে ফাইনাল খেলার ক্ষমতা রাখে সেটা বোঝাই যায়। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন আফগানিস্তান কি পারবে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ম্যাচ খেলতে? যদি হ্যাঁ মনে করেন তবে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।